আচ্ছা, যাই হোক, আমি মোটামুটি কোর্সের ডিটেল সম্পর্কে বলে দিই। এখানে আরো কয়েকজন আছে, হয়তো কথা বলার ইয়া নাই, সুযোগটা নাই। আর এখানে পুরাতনের মধ্যেও আছে দু একজন দেখা যাচ্ছে। আচ্ছা, মেয়েদেরকে একটু হুম। বিষয়টা হলো, আমার এই কোর্সটা হচ্ছে, এটা 12 নং বেচ। হ্যাঁ, এর আগে কিন্তু 11টা বেচ চলে গেছে। তার মধ্যে সবগুলো বেচ কিন্তু রান করে নাই। কয়েকটা বেচে ধরেন আছে, কিছু লার্নার আছে যারা অ্যাক্টিভ আর কি। যে সমস্ত বেচগুলোতে অ্যাক্টিভ লার্নার আছে, সে বেচগুলো চলতেছে। এর মধ্যে কয়েকটা বেচ অলরেডি ডিসকন্টিনিউ হয়ে গেছে। এর কারণ হচ্ছে ওখানে শুরু করে অনেক আগ্রহ নিয়ে, মাঝখানে দেখা যায় কেউ জয়েন করে না। এই কারণে যেমন 11 নং বেচটা, এটা ডিসকন্টিনিউ হয়ে গেছে। হ্যাঁ, কাজটা কি আজকে থেকে শুরু হবে? না, এটা হচ্ছে রবি, আপনাদের ক্লাসটা হবে রবি, মঙ্গল, বৃহস্পতি। 3 দিন হবে। হ্যাঁ, 3 দিন এই ক্লাসটা হবে। এটা হচ্ছে 10টা থেকে, রাত 10টা থেকে আপনার 30 মিনিট করে ক্লাসটা হবে। তো যেটা বলতেছিলাম, আহ, মানে যদি শুরু করার পরে যদি জয়েন না করে কেউ যদি অ্যাক্টিভ না থাকে, তখন কিন্তু বেসটা ডিসকন্টিনিউ হয়ে যাবে। হ্যাঁ, তো আরেকটা বিষয় হচ্ছে, এই বেসটা একেবারেই ফ্রি, মানে 100% ফ্রি। শুরু থেকে শেষ পর্যন্ত একটা টাকাও দিতে হবে না। হ্যাঁ, আর আমাদের জি, প্ল্যাটফর্মের নামটা আপনারা দেখতে পাচ্ছেন, W3 প্রোগ্রামিং স্কুল বাংলাদেশ। এই নামে কোনো, মানে আমি ছাড়া জি। অন্য কেউ কোনো ধরনের গ্রুপ বা পেজ, ফেসবুক পেজ, এগুলো ইউটিউব চ্যানেল কেউ কিন্তু হ্যান্ডেল করে না। হ্যাঁ, এগুলো আমি নিজেই হ্যান্ডেল করি। তো সে কারণে প্রত্যেকটা বেজে আমি এই জিনিসটা ফার্স্টে বলি, সেটা হচ্ছে ওয়েব ডিজাইন। দুটো পার্ট আছে, একটা হচ্ছে ওয়েব ডিজাইন, আর একটা হচ্ছে ওয়েব প্রোগ্রামিং। হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্ট যেটাকে বলি, ব্যাক এন্ড। তো আমরা ডিজাইনটা ফ্রিতে শিখাবো 100%। এরপরে হচ্ছে আপনি, মানে এটা শেখানোর কারণ আছে, এটা হচ্ছে আপনাদের লাভ কি। আচ্ছা, এই প্রশ্নগুলো মানে শেষ করলে তখন হচ্ছে প্রশ্নগুলোর উত্তর দিব। হ্যাঁ, তখন একজন প্রশ্ন করতে পারবেন। তো অনেক সময় আবার অনেক সময় দেখা যাবে যে আমার কথাগুলোর মধ্যে আপনার প্রশ্নগুলো চলে আসবে। এখানে অনেকে লিখে প্রশ্ন করতেছেন, তো কথাগুলো ছুটে যাবে আমার। আচ্ছা, যেটা বলছিলাম, তো আমরা মানে আমি ছাড়া আমার পেজ, ইউটিউব চ্যানেল বা এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো কিন্তু আর কেউ হ্যান্ডেল করে না। আমি নিজে হচ্ছে এগুলো হ্যান্ডেল করি। তো সেজন্য ১ম এ যেটা বলবো, আমাদের এই প্ল্যাটফর্মের নামে কোন ধরনের প্রতারণা মানে মূলক যদি কোন মেসেজ পান, তাহলে সরাসরি এই যে একটা হোয়াটসঅ্যাপ, ২ টো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার, অ্যাডমিন যেগুলো আরকি, হ্যাঁ? হোয়াটসঅ্যাপ গ্রুপের। সেখানে কিন্তু সরাসরি বলবেন। কারণ হচ্ছে ওয়েব ডিজাইনের জন্য মানে একটা টাকাও কিন্তু কাউকে চার্জ করা হবে না। ব্যাপারটা বোঝা আসছে? তো আমার হচ্ছে একটা প্ল্যাটফর্ম করার চিন্তাধারা জি, আছে। আগে পরে আস্তে, আস্তে একটা প্ল্যাটফর্ম করার চিন্তাধারা আছে। সেখানে হচ্ছে ব্যাকএন্ড, যেহেতু একটু লায়াবিলিটি নিতে হবে, যথেষ্ট সময় ধরে শিখাতে হবে প্রোগ্রামিং এর ক্ষেত্রে। তো সেই কোর্স গুলো যদি আনতে পারি, কোন সময় পেইড কোর্স যদি আনতে পারি, তখন আপনারা জানতে পারবেন। বাট সেগুলো আনার আগ পর্যন্ত, মানে ওয়েব ডিজাইন কোর্সটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি। আর ডিজাইনের মধ্যে আমি আপনাদেরকে কভার করব, সেটা হচ্ছে বেসিকলি যে কোর্স গুলো লাগে, যেমন এইচটিএমএল, এরপর হচ্ছে সিএসএস। এগুলোর মানে টোটাল এইচটিএমএল এবং সিএসএস টা শেষ করবো, একেবারে টোটাল। হ্যাঁ, কমপ্লিটলি পাবেন। সাথে আপনি একটা ফ্রেমওয়ার্ক পাবেন, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ। অনেকগুলো ফ্রেমওয়ার্ক থাকে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফ্রেমওয়ার্ক হচ্ছে বুটস্ট্র্যাপ ডিজাইনের জন্য। এবং এগুলো হচ্ছে প্রাথমিক, মানে ওয়েব প্রোগ্রামিং এর জগতে বা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের জগতে এই ৩টা জিনিস যদি কেউ জানে, তাহলে কিন্তু সে নিজে নিজে ডিজাইনটা করতে পারবে। যদি সে প্র্যাকটিস করে শিখে, হ্যাঁ, সময় দেয়। এমনি এমনি দেখে দেখে শিখলে হবে না। এগুলো যদি প্র্যাকটিস করে সময় দিয়ে যদি কেউ শিখে, এই ৩টা দিয়ে কিন্তু ডিজাইন করা যায়। তো আরেকটা বিষয় হচ্ছে, মনে করেন এই ৩টা কভার করার পরে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন কি আপনি মানে এই সেক্টরে আসবেন কিনা, এই সেক্টরে যেকোনো জায়গা থেকে পেইড কোর্স কিনবেন কিনা। ইভেন অনেক সময় দেখা যাবে পেইড কোর্স ছাড়াও অনেকেই এই কোর্সটা করার পরে, মানে প্রাথমিক যে লেভেলের এই জ্ঞানটা, এটা আসার পরে অনেকেই দেখা যাবে বিভিন্ন সোর্স থেকে, ফ্রি যে সোর্স গুলো বিভিন্ন ইউটিউব চ্যানেলে কিন্তু দেখা যায় ভালো ভালো ল্যাঙ্গুয়েজের কি আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিডিও কোর্স আছে। হ্যাঁ, তো সেগুলো কিন্তু আপনি ডাউনলোড করে অথবা এগুলো রেগুলার মানে দেখে দেখে শিখতে পারবেন। এটা আপনার নলেজটা সে পর্যায়ে গেলে আর কি। তো এই যে চিন্তাধারা বা ডিসিশন,
এটা কিন্তু আপনি নিতে মিনিমাম 3 মাস সময় লাগবে আপনার। 3 থেকে 4 মাস সময় লাগবে। 3-4 মাস আমাদের সাথে যদি থাকেন এবং এই 3টা ল্যাঙ্গুয়েজ যদি আপনি শিখেন, তাইলে হচ্ছে আপনি সিদ্ধান্তটা নিতে পারবেন। তো আমরা যেটা করি এখানে একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই মাঝখানে। মানে অনেকে এখানে বলতে পারে যে আমার লাভটা কি? আমার লাভ হচ্ছে মানে আমি একটা প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাচ্ছি এবং আমার আরেকটা লাভ সেটা হচ্ছে আমি চাচ্ছি মানে আমার একটা মানে চিন্তাধারা বা একটা আশা সেটা হচ্ছে বাংলাদেশের তরুণরা এই জগতে আসুক। হিউজ পরিমাণে আসুক। এটা খুবই সম্ভাবনাময় এবং মানে আনলিমিটেড সম্ভাবনাময় একটা সেক্টর। হ্যাঁ? এই সেক্টরে আসুক সেটা হচ্ছে আমার একটা চিন্তাধারা। তো এখান থেকে হচ্ছে এই কোর্সটা মানে একটা প্ল্যাটফর্ম গড়ে তোলা এবং আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে এই সেক্টরটা মানে এই সেক্টরে আসতে গেলে প্রাথমিক যে জ্ঞানটা, হ্যাঁ? এই জ্ঞানটার জন্য দেখা যায় মানে যারা এই সেক্টরে আসতে চায় তারা হতাশায় ভোগে। মানে কি শিখবে, কিভাবে শুরু করবে? অথচ এই সেক্টর গুলোতে HTML, CSS, বুটস্ট্র্যাপ নিয়ে শত, শত ভিডিও আছে YouTube এ। কিন্তু গাইডলাইন না পাওয়ার কারণে কোন কারো সাথে মানে ফ্রিলি একটা গাইডলাইন না পাওয়ার কারণে কেউ আগাইতে পারে না। হ্যাঁ? কি শিখবে না কি শিখবে বুঝে আসে না। কয়দিন শিখে চলে যায়। তো একটা গাইডলাইন বা একটা সময় ধরে মানে একটা প্রতিষ্ঠানের সাথে লেগে থাকা এটা হয়ে ওঠে না। যদি কেউ লেগে থাকতে চায় তাহলে কি মানে টাকা লাগে, হ্যাঁ? পেইডলি কিনতে হয়। তো এখন দেখা যায় মনে করেন অনেক সময় শুরুতে অনেকে ইনভেস্ট করতে চায় না, আবার অনেকের টাকা থাকে না, হ্যাঁ? বিভিন্ন প্রবলেমে পড়ে। তো এই কারণে হয় কি হতাশায় ভুগে আসলে এই হতাশাটা দূর করার লক্ষ্যে হচ্ছে আমি এই কাজ করতেছি, হ্যাঁ? আমি ধরেন প্রায় ৫ মাস ধরে এই কাজটা করতেছি। এর মধ্যে আমার প্ল্যাটফর্মে অনেকেই যুক্ত হয়েছে। বাট সবাই কিন্তু আমার সাথে এখনো মানে এই পর্যন্ত নাই। তো আমার দেখাতে মোটামুটি আমাদের সাথে যুক্ত আছে এই পর্যন্ত ২০-২৫ জন মতো যুক্ত আছে। অথচ প্রত্যেকটা গ্রুপে কিন্তু মানে প্রতিটা ব্যাচে প্রায় ৫০-৬০ জন ১০০ জন পর্যন্ত যুক্ত হয়ে যায়। কিন্তু সবাই টিকে থাকে না। হ্যাঁ? তো টিকে না থাকার আরেকটা কারণ আছে সেটার সাথে বলি। সেটা হচ্ছে মনে করেন এখন এই যে ফ্রিল্যান্সিং এর যে স মানে বিষয়টা এটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে বা তরুণদের মধ্যে আমাদের বাংলাদেশী যারা আছে এদের কাছে একটা কৌতূহল আছে। কৌতূহলটা হচ্ছে মানে মনে করো যে মানে আজকে ফ্রিল্যান্সিং শুরু করব ১ মাস থেকে ইনকাম শুরু হবে। কারণ এরকম কিছু প্ল্যাটফর্ম আছে দেখা যায় হয়তো কিছু সত্যও আছে, কিছু মিথ্যাও আছে, কিছু প্রতারণা আছে। তো এর মধ্যে মানে ১ মাস থেকে ইনকাম, হ্যাঁ? ফ্রিল্যান্সিং এ ভর্তি হওয়ার পরের দিন থেকে ইনকাম। তো অনেক ধরনের আসলে চমকদার কিন্তু অ্যাডস দেখা যায়। এগুলো দেখে মানে ছেলেরা বা তরুণরা কিন্তু এগুলোতে ভিড় করে। ভিড় করার পরে কেউ সাকসেস হইতে পারে, মানে খুব কম সাকসেস হইতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে সাকসেস হয় না। টাকা-টুকু খরচ করে কোর্স-টোর্স কিনে চেঞ্জ করে চলে যায়। তো এই যে হতাশা, এটা আমি অনেকদিন ধরে লক্ষ্য করতেছি। মনে করেন আমি আসলে প্রোগ্রামিং জগতে আছি ধরেন প্রায় ১৫-১৬ সাল থেকে। ৬-৭ বছর ধরে আছি। তো এখন এই যে ৭-৮ বছর ধরে যে এই জগতে আছি, মানে তরুণদের যে হতাশাটা আমি আসলে অনেকদিন ধরে লক্ষ্য করে আসতেছি। তারা হচ্ছে এই জগতে আসার ট্রাই করে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে মানে সাকসেস হইতে পারে না। তার মধ্যে যেটা বললাম ১ম এ টাকা থাকে না, অনেকে ইনভেস্ট করতে চায় না, আবার অনেকে বুঝতে পারে না, মানে রেগুলার সাপোর্টটা পায় না। অনেকভাবে আসলে সমস্যায় পড়ে আরকি। তো এই বিষয়গুলো সামগ্রিক বিষয়গুলো আমি হয়তো অগোছালো বলছি। কিন্তু এই সামগ্রিক বিষয়গুলো দূর করার লক্ষ্যে বাংলাদেশে যেন কিছু তরুণ এই সেক্টরে আসতে পারে ফ্রিলি মানে খুব সহজে যেন এই সেক্টরে আসতে পারে। এটাই হচ্ছে আমার লক্ষ্য। হ্যাঁ? তো সাথে হচ্ছে আরেকটা বিষয় সেটা এই যে লাভের বিষয়। লাভটা আমি আসলে এখনই চিন্তা করতেছি না। আমার চিন্তা হচ্ছে কিছু মানুষ এটাতে আসুক এবং আমি কিছু মানুষকে এই সেবাটা দিয়ে যাই। হ্যাঁ? কিছু মানুষ মনে করেন প্রোগ্রামিং জগতে থাকুক। তারপর হচ্ছে আমার একটা প্ল্যাটফর্মও গড়ে উঠুক। এরপর আরেকটা বিষয় হচ্ছে আমি একটা এজেন্সি করার চিন্তাধারা আছে মনে করেন এই নামে। তো এখানে যদি আমি একটা প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারি তখন হচ্ছে যারা নতুন আসবে তারা সহজে কাজ পাওয়ার যে সিস্টেম গুলো, পলিসি গুলো তারা এগুলো শিখতে পারবে। হ্যাঁ? বিভিন্ন মার্কেট প্লেস এর সাথে যুক্ত হইতে পারবে। একে অপরের সাথে মনে করেন হেল্প নিতে পারবে। তাদের যে প্রোগ্রামিং যে লেভেলটা এটা মানে আপডেট করতে পারবে। মানে এক কথায় আমাদের সাথে যুক্ত থেকে মানে লাভবান হইতে পারবে। Facebook পেজ আছে, Facebook গ্রুপ আছে। তারপরে হচ্ছে এগুলো সবগুলো লিঙ্ক আমি আপনাদের WhatsApp গ্রুপে দিছি। তারপর হচ্ছে YouTube চ্যানেল আছে, হ্যাঁ? মানে এই প্ল্যাটফর্ম গুলোর সাথে একটু যুক্ত থাকতে হবে। যুক্ত থাকলে যেটা হবে মনে করেন যেহেতু এগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম বুঝতেই পারতেছেন। কোন সময় চ্যানেল চলে যায়, কোন সময় Facebook পেজ চলে যায়, কোন সময় WhatsApp চলে যায়।
তো বিভিন্ন কারণে হয়তো যেকোনো একটা প্ল্যাটফর্মে যদি সমস্যা হয়, আপনি যেন আবার আমাদের মানে যেকোনো একটা প্ল্যাটফর্ম থেকে যেন অন্য প্ল্যাটফর্ম গুলোতে যেন যুক্ত হতে পারেন, সেজন্য হচ্ছে মানে যুক্ত থাকবেন সবগুলোতে। আর একটু অ্যাক্টিভিটিস রাখতে হবে। অ্যাক্টিভিটিস বলতে আপনি যে মনে করেন এই যে কাজ, মানে একটা ক্লাস করলেন, ক্লাসের পরে হচ্ছে এই ক্লাসটা করার পরে প্র্যাকটিসটা করবেন। প্র্যাকটিস করে একটু স্ক্রিনশট নিয়ে মনে করেন আমাদের গ্রুপ আছে, হ্যাঁ? গ্রুপে একটু পোস্ট করে দিলেন। তো এভাবে হচ্ছে মানে অ্যাক্টিভিটিসটা বাড়বে। অ্যাক্টিভিটিস বাড়লে যেটা হবে, আমাদের প্ল্যাটফর্মটা দ্রুত মানে মানুষের কাছে পৌঁছাবে, এবং হচ্ছে দ্রুত পৌঁছাইলে আপনি মানে আমাদের যে প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা, সেগুলো খুব সহজে পাবেন। হ্যাঁ? তো আমার চিন্তাধারাটা হচ্ছে আমি এই জগতে মানে এই প্ল্যাটফর্মে ফুলই চলে আসবো। তো ফুলে আসার জন্য কিন্তু এটা মনে করেন একটু বেশি মানুষের কাছে পৌঁছাইতে হবে। অনেক মানুষ এখানে যুক্ত থাকতে হবে। তখন হচ্ছে আমি যেটা করব, নতুনরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, বিভিন্ন মার্কেট প্লেস থেকে কিভাবে কাজ নেয়, কিভাবে কাজ করে, হ্যাঁ? এবং একে অপরের সাথে কিভাবে যুক্ত থাকতে পারবেন, হেল্প করবেন। যেকোনো একটা কাজ করতে গিয়ে আপনি যদি প্রবলেমে পড়েন, আপনাকে যেন সেটা আপনার যারা বন্ধু আছে লার্নার, হ্যাঁ? গ্রুপে, আমাদের প্ল্যাটফর্মে, অথবা আমি যতটুকু পারি আপনাদেরকে মানে ওই কাজটা করার জন্য হেল্প করব। তো এইভাবে আসলে এটা করতে গেলে এখানে বেশ কিছু মানুষ লাগবে, হ্যাঁ? লার্নার লাগবে, সিনিয়র লাগবে, জুনিয়র লাগবে, মানে প্রফেশনালি কাজ করে এই ধরনের মানুষ লাগবে, এক্সপার্ট মানুষ লাগবে। তো এখন কথা হচ্ছে যত অ্যাক্টিভিটিস বাড়বে, তত হচ্ছে আমি এই প্ল্যাটফর্মের সময় একটু বেশি দেওয়ার ট্রাই করব। এটা হচ্ছে বিষয়। একটা যেমন আপনারা যারা এখানে হয়তো পুরাতন আছেন, খন্দকারের যেমন ভাইকে পুরাতন দেখা যাচ্ছে। এখানে আরেকজন কাকে যেন দেখা গেছিল। শহীদুল ইসলাম ভাইও জানেন। যে সমস্ত বেস গুলোতে অ্যাক্টিভিটিস কম, সেগুলো কিন্তু ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে আস্তে, আস্তে। তাহলে ডিসকন্টিনিউ হলে আপনি সুযোগ সুবিধা হারাবেন। হ্যাঁ? তো এইজন্য যেটা করবেন, একটু অ্যাক্টিভিটিসটা রাখবেন। বিশেষ করে এত বেশি কিছু রাখতে হবে না। ক্লাসটা করে প্র্যাকটিসটা করবেন। প্র্যাকটিস করার সময় একটু স্ক্রিনশট নিয়ে, ২ টো গ্রুপ আছে আমার, হ্যাঁ? গ্রুপগুলোর লিংক পাবেন। ওই গ্রুপগুলোতে একটু স্ক্রিনশট গুলো শেয়ার করে দিবেন। তাইলে হচ্ছে যে কেউ বুঝতে পারবে যে এখানে অনেক মানুষ যুক্ত আছে। তো আসলে আসলে আমি অগোছালোভাবে বলছি, মোটামুটি এতটুকুই আমার কথা। এবং আমি চেষ্টা করব আপনাদেরকে মানে সর্বোচ্চটা দিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ? বিশেষ করে ডিজাইন পার্টে আমরা চেষ্টা করব আপনাকে মোটামুটি এক্সপার্ট করে তোলার জন্য। তবে লেগে থাকতে হবে। এটা এমন না যে আমি ৩ মাস ৪ মাস বলতেছি, ৩ মাসে আপনি মানে একেবারে এক্সপার্ট হয়ে যাবেন তাও না। এটা হচ্ছে অনেক সময় দেখা যাবে অনেকে ৬ মাসে হয়, অনেকে ৯ মাসে হয়, অনেকে ১ মাসেও এটা হয়ে যায়। হ্যাঁ? HTML, CSS জিনিসগুলো এমন না। এগুলো বুঝতে জি, পারছেন? নেটের প্রবলেম হচ্ছে আপনার ওখানে মনে হয়। হুম। আমি আসলে চট্টগ্রাম থাকি। চট্টগ্রাম থেকে বলতেছি, এবং আমি টাউন থেকে একটু ভিতরে থাকি আরকি। যার কারণে আমার এখানে আসলে নেটের একটু প্রবলেম। এরপরেও চেষ্টা করি আপনাদের সাথে সবসময় যুক্ত থাকার জন্য ক্লাসে। তো আচ্ছা, যাই হোক, আমার কথা এতটুকুই। কারো যদি এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন থাকে বলতে পারেন। কারণ আমার অনেক ইচ্ছা, মানে আমি HTML এর যে প্রোগ্রাম বা HTML এর কাজগুলো শেখার জন্য, ওয়েব ডিজাইন শেখার জন্য খুব মানে একটি মানে আগ্রহ আমার। এবং পাশাপাশি হচ্ছে CSS এগুলো শিখতে খুবই ইচ্ছা আর কি। শিখতে পারবেন ইনশাআল্লাহ, সমস্যা নাই। একটু রেগুলার যুক্ত থাকতে হবে, যা বললাম আরকি এতক্ষণ। আচ্ছা, এখানে কি আচ্ছা আর আচ্ছা, কারো প্রশ্ন ইনশাল্লাহ আমি আছে কোনো? আছি। এখানে কি আর কারো কোনো প্রশ্ন আছে? আপাতত কেউ কোনো রেসপন্স তাই করছে আমরা না। ডিজাইনিং শেষ করার পরে কি প্রোগ্রামিং এর দিকে যাব? আসলে আমি ওই চিন্তাধারাটা বলছি আপনাদেরকে। আমার চিন্তাধারা হচ্ছে হিউজ পরিমাণ তরুণরা এই সেক্টরে আসুক। যার কারণে আমি হচ্ছে আপনাদেরকে প্রাথমিক যে প্রতিবন্ধকতা, আচ্ছা একটু একটু মিউট করেন। আচ্ছা, এই যে আমার চিন্তাধারাটা হচ্ছে বাংলাদেশের প্রচুর তরুণরা এই সেক্টরে আসুক। তা এখন আসতে গেলে আমি যেহেতু এই ওয়েব ডিজাইন সেক্টরে নতুন নতুন বেস করতে ব্যস্ত হব, হ্যাঁ? তাদেরকে সময় দিতে হবে। অর্থাৎ প্রাথমিক যে বিষয়টা, প্রতিবন্ধকতা, এটা দূর করা। এরপরে যদি আপনি যুক্ত থেকে মানে ডিজাইনটা শেষ করতে পারেন, তাহলে এরপরে কিন্তু আমি আপনাকে আর বলতে হবে না। আপনি যদি ডিজাইনে ভালো একটা জ্ঞান অর্জন করতে পারেন, তাহলে হচ্ছে আপনি বিভিন্ন জায়গা থেকে মানে কি সোর্স থেকে ফ্রি কোর্স অনেক আছে। মনে করুন আপনি যেকোনো একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ শিখবেন। অর্থাৎ ডিজাইনটা শেষ করার পরে আপনি যদি ব্যাক এন্ডে যেতে চান, প্রোগ্রামিং করতে চান, তাহলে যেকোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বেছে নিতে হবে। যেমন আমি PHP নিয়ে বেশি কাজ করে থাকি, Laravel, PHP গুলো নিয়ে। তো আপনি যদি Laravel, PHP শিখেন, তাহলে অথবা
আপনি পাইথন শিখেন, হ্যাঁ, অথবা জাভাস্ক্রিপ্ট শিখেন। তো যেকোনো একটা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ ধরে আপনাকে আগাইতে হবে। তো এগুলো কিন্তু অনেক পুরাতন ল্যাঙ্গুয়েজ এবং এগুলোর হিউজ পরিমাণ কি আছে? রিসোর্স আছে। হ্যাঁ, ইন্টারনেটে। ধরেন আপনি পাইথন শিখলেন। তো পাইথন শিখলে পাইথনের প্রচুর কি আছে? রিসোর্স আছে। আপনি এগুলো ভিডিওগুলো নামাইয়া শিখতে পারবেন। ধরেন পিএইচপি শিখলেন, পিএইচপি শিখার পরে লারাভেল শিখলেন। তাহলে এগুলো কিন্তু প্রচুর রিসোর্স আছে। হ্যাঁ, প্রচুর ভিডিও আছে। এখন কথা হচ্ছে আপনি হুট করে লারাভেলের একটা ভিডিও নামায়ে বুঝবেন না। তো যে প্রতিবন্ধকতা, এই যে না বোঝার যে প্রতিবন্ধকতা, ওটা কিন্তু আমি আপনাদেরকে কি এই ৩-৪ মাসের যদি যুক্ত থাকেন, তাহলে এই প্ল্যাটফর্ম সম্পর্কে আমি আপনাদেরকে মানে ওই প্রতিবন্ধকতা দূর করে দিতে পারতেছি। হ্যাঁ? এরপরেও যদি আপনার আগ্রহ হুম, থাকে, আপনি নিজেই এগুলো শিখতে পারবেন। ব্যাপারটা বুঝছেন? আচ্ছা। আরেকটা জি বিষয় আছে, জি জি। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি চেষ্টা করব মানে আমার মানে একেবারে ন্যূনতম একটা ফি দিয়ে মনে করেন একটা প্রোগ্রামিং কোর্স রেডি করার, হ্যাঁ? আমাদের প্ল্যাটফর্ম থেকে। তো ওইটা করতে একটু সময় লাগবে আমার। আসলে আমি জবের সময়ে মানে জব করার পরে তেমন সময়টা পাচ্ছি না। এটা তো আপনারা জানেন। যে সময়টা পাচ্ছি ওই সময়টা হচ্ছে আপনাদের ক্লাসের সময় দিয়ে চলে যাচ্ছে রাত্রে। এরপরে বেশি সময় দেওয়া আসলে পসিবল হয় না। আবার সকালে উঠে জবে যেতে হবে। হ্যাঁ? তো এভাবে আসলে পসিবল হয় না। এরপরেও আমি চেষ্টা করব একটা প্রোগ্রামিং ধরেন পিএইচপি দিয়ে, পিএইচপি এবং মাইএসকিউএল দিয়ে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর কোর্স চালু করার জন্য। সেটা হচ্ছে থাকবে পেইড। পেইড বলতে আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব সেখানে এবং ন্যূনতম একটা ফি রাখতে হবে। হ্যাঁ? কারণ সবকিছু আসলে ওই ফ্রিতে দিলে দেখা যায় সেটা ডাল খিচুড়ি হয়ে যায়। বুঝেন নাই? দেখতে পাচ্ছেন আমি ডিজাইনটা করাচ্ছি সেখানে কিন্তু রেসপন্সটা কতটুকু আছে দেখতে পাচ্ছেন। তো এরপরেও আমি কিন্তু এটা চালায় যাব ডিজাইনটা। কারণ আমার মেইন টার্গেট হচ্ছে প্রতিবন্ধকতাটা দূর হওয়া। হ্যাঁ? এই হচ্ছে বিষয়। রুহুল আমিন ভাই, আপনি তো যুক্ত আছেন দেখি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই। কি অবস্থা আপনার? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ওই যে গত বুটস্ট্র্যাপের ক্লাসটা তো ইয়া দেন নাই। মনে হয় সময় পান নাই। আপনি আমার না মতো না না আমি হ্যাঁ, 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 আমি আসলে ওই জন্য মানে এখনো শেষ হয় নাই, আর একটু ওয়ার্ক করে তারপর আমি ইয়েটা সাবমিট করবো আর কি। আচ্ছা, আপনিও আমার মতো ব্যস্ত। আমি যাই বুঝতে পারতেছি। সমস্যা নাই। যা আস্তে ধীরে করেন। খন্দকারুজ্জামান ভাই মনে হয় কিছু কাজ করতেছেন এয়া নিয়ে, এই যে ওয়ার্ডপ্রেস নিয়ে। কি হ্যাঁ অবস্থা? হ্যাঁ হ্যাঁ, আমি নিজে একটা ইয়ে ই কমার্স ওয়েবসাইট বানাইছি। হ্যাঁ, প্রোডাক্ট আপলোড এবং সব শুরু থেকে ডোমেইন কেনার থেকে শুরু থেকে করছি। আচ্ছা। তো নিজের জন্য একটা বলছিলাম যে পোর্টফোলিও ওয়েবসাইট রেডি করার জন্য, তো করার নাই মনে হয়। ওইটা এইচটিএমএল সিএসএস দিয়ে ওটা করি নাই, এমনি ওই যে ব্লগ স্পট আছে না, ওইটা দিয়ে করছি একটা ব্লগস্পট পোর্টফোলিও তো সাইট। কিন্তু ওইটা তো আপনি যেটা থার্ড পার্টি একটা বলছেন ওয়েবসাইট, সেভাবে হ্যাঁ? ওইটা আমি গেলে ওই যে ইকুপিসারে আছি, বুটস্ট্র্যাপের সব ক্লাসগুলো আমি প্র্যাকটিস করতে পারি নাই। আমিও আচ্ছা তো আচ্ছা জব করি এখন, ওই একটু ঝামেলায় আছি পারিবারিক সমস্যা নিয়ে। তো এই বুটস্ট্র্যাপের সবগুলো ক্লাসে আমি ক্লাস নম্বর 5-এ আছি। আচ্ছা আচ্ছা তো আচ্ছা। সবগুলো দেখতে পারিনি এখনো, আচ্ছা, এই দেখে বিষয়টা আস্তে আস্তে এখানে করতেছি। যে ব্যস্ততার বিষয় নিয়ে আমি একটা কথা বলি। যেমন দেখেন, মনে করেন আমি আসলে অনেক ব্যস্ত। এরপরেও কিন্তু আমি মনে করেন যেকোনো ভাবে ওই রাত্রে সময়টা দিতে চাই। আপনি যেটা চিন্তা করবেন সেটা হচ্ছে ব্যস্ততা এবং মন মানসিকতা খারাপ থাকুক, ভালো থাকুক, আপনি প্রতিদিন মিনিমাম ১ ঘন্টা অথবা ০.৫ ঘন্টা, ১ ঘন্টা ধরেন। ১ ঘন্টার সময় যেকোনো ভাবে, হ্যাঁ? এটা দিতে হবে। এমন দেখা যায় আপনি শত ব্যস্ততার মধ্যেও অনেক সময় দেখবেন যে আপনি ১ ঘন্টা বসেই আছেন। এরকম কিন্তু অনেক সময় হয়। হ্যাঁ? ১ ঘন্টা এমনিতে বসে থাকতে গিয়ে আপনার ১ ঘন্টা চলে গেছে। এরকম হয় না? ব্যস্ততার মধ্যেও আরকি। তো আপনি যেটা করবেন সবকিছু বাদ দিয়ে একটা নির্দিষ্ট একটা সময় বের করবেন। মানে কোন সময়ে আপনি পারেন। তাহলে ওই রেগুলারিটি মেইনটেইন করে সেই সময়টা যদি অল্পও হয়, ধরেন ৩০ মিনিট, সমস্যা নাই। ৩০ মিনিট আপনি ধরেন চিন্তা করতে, করতে পারেন নাই। ১ লাইন করছেন কোড, ২ লাইন কোড করছেন, সমস্যা নাই। কিন্তু আপনি ওই ৩০ মিনিট ব্যয় করবেন। কথাটা বুঝতে পারতেছেন? সবার জন্য বলতেছি। অর্থাৎ সে যে ৩০ মিনিট আপনি নির্দিষ্ট করছেন, সেই ৩০ মিনিটে যদি আপনি পুরো কাজটা আপনার শেষ হতে হবে, ক্লাসটা শেষ হতে হবে, কথা নাই। দেখা গেল আপনি শুধু আজকে শুধু ৩০ মিনিট ব্যয় করতে গিয়ে শুধু ক্লাস দেখতেই সময় চলে গেছে। সমস্যা নাই। কিন্তু পরের দিন যখন আপনি আসবেন তখন কিন্তু আর ক্লাসটা দেখতে হবে না। কাজ শুরু করে দিতে পারবেন। কাজটা ধরেন পূর্ণ হয়নি। আপনি ২ লাইন ৩ লাইন কোড করার পরে আপনার সময়টা চলে গেছে। আবার উঠে যাবেন। সমস্যা নাই। আপনি ওই টাইমের বাইরে কাজ করতে হবে না। এর পরের দিন আবার দেখবেন যে ওই যে আগে যে ক্লাস দেখছেন, কিছু কোড করছেন, এগুলো আপনার বরকত যেটাকে বলি আমরা। হ্যাঁ? এগুলো বরকত হবে আপনার। তখন আপনি আরেকটু আগায় যেতে পারবেন।
এভাবে করে মানে টাইমটা নির্দিষ্ট করে যদি রেগুলারিটি মেনটেন করে কাজ করেন, নির্দিষ্ট একটা সময় বের করেন, যতই ব্যস্ততা থাকুক না কেন কাজটা হবে। তো আমি পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য যাদেরকে বলতেছি তারা হচ্ছে মোটামুটি সিএসএস যারা 8-10টা ক্লাস করে ফেলছেন, তারা যদি একটা নির্দিষ্ট সময় বের করে, মানে আজকে যেটা করব, ধরেন আমি আমি আজকে শুধুমাত্র একটা ফোল্ডার করব, সমস্যা নাই। কালকে আমি সেই ফোল্ডারের মধ্যে একটা ফাইল করব, সমস্যা নাই। এরপরের দিনে সেই ফাইলের মধ্যে আমি শুধু ন্যাপ বারটা করব, সমস্যা নাই। হ্যাঁ, এরপরের দিন শুধু একটা পিকচার আপলোড করব, সমস্যা নাই। মানে এইভাবে করে করে যখন আপনি কাজটা শুরু করবেন, দেখবেন যে 1 সপ্তাহ 1 মাস পরে দেখবেন যে আপনার একটা পেজ রেডি হয়ে গেছে পোর্টফোলিও ওয়েবসাইটের। হ্যাঁ, ওই রেগুলারিটিটা মেনটেন করতে হবে, এই হচ্ছে বিষয়। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি, আমি আসলে সত্যি কথা বলতে আমার নাম হচ্ছে রিপন। আমি মিরপুর থেকে বলছি, ঢাকা। জি, তা আপনার কথাগুলো শুনে খুব ভালো লাগলো। জি, আমি রিয়েলি ইমপ্রেসড এন্ড অ্যাপ্রিসিয়েটেড। ধন্যবাদ। আমি এর আগেও আপনার প্রোগ্রামে ফার্স্ট আমি করেছিলাম, বাট আমি আসলে ক্লাসগুলো করতে পারি নাই। তো বাই দিস টাইম একটা মেসেজ আসার পরে আবার আমি অলরেডি ইন্টার রিলেটেড হয়েছি। আচ্ছা, তো আপনার যে আসলে আপনি যেমন প্রাইভেট জব একটা করেন, আমিও ঠিক একটা প্রাইভেট জব করি। আচ্ছা, বাট আমার একটা কোশ্চেন ছিল এটার পাশাপাশি, সেটা হচ্ছে যে আমি যে প্রোগ্রামিংটা করে আমার কাজের সাথে কতটুকু মানে ফলপ্রসূ হবে এই জিনিসটা আমার একটু মানে অ্যাডভান্স কি আসবে, আমার আমার আচ্ছা, কি ভ্যালু অ্যাডেড হবে, এটা আমাদেরকে কিছু বলতেন। যেহেতু আমি সেলসে কাজ করি, হ্যাঁ আচ্ছা, আচ্ছা। আমি সেলসে কাজ করি, তা আমার জন্য কতটুকু বা কি ভ্যালু অ্যাডেড হবে এটা একটু বলবেন। আর সত্যি কথা আমি আবারও বলছি যে আপনার কথাগুলো শুনে খুবই ভালো লাগলো, যে এই ধন্যবাদ। ধরনের অ্যাক্টিভিটিস বর্তমানে বাংলাদেশে নাই বললেই চলে। আর যারা আছে কিছু, তারা প্রতারণার আশ্রয়ে বা বিভিন্ন রকমের মানুষকে আর কি একটু হেয় করার বা হেয় বলতে মানে টাকা পয়সা নিয়ে কিছু আর কি এদিক ওদিক করার একটা প্ল্যান, আর কিছুই না, যেটা আচ্ছা, আপনি আচ্ছা। কথা বলে গেছেন। সো রিয়েলি এটা আসলে একটা বাস্তবতার কথা বলেছেন। এই জন্য আমি আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ তো আপনাকে। কাইন্ডলি যদি আমাকে এটা বলেন, এবং আমি আশা করছি এখন থেকে আমি আপনার সাথে থাকবো। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনি এগেন আমাদের যে আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুক গ্রুপ এক্সট্রা যেগুলো আছে লিঙ্কগুলো একটু আমাদেরকে আবার দিয়েন এই গ্রুপে, আমরা অ্যাড হবো ইনশাল্লাহ। আর হচ্ছে যে ক্লাস শেষে যদি ভিডিওটা দেন তাহলে একটু হোমওয়ার্ক গুলো করতে একটু সহজ হবে। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আপনার কথাগুলো ধন্যবাদ আপনাকে বলার জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। কথা হচ্ছে এই লিঙ্ক গুলো আমি আবার দিব। আপনি কোন গ্রুপে আছেন? 12 নম্বর গ্রুপে আপনি কি জয়েন করছেন? জি জি, আচ্ছা, সেখানে 12 লিঙ্ক নম্বর গুলো গ্রুপে। দিব। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে সেখানে আমি ক্লাসের লিঙ্ক গুলো ওই এখানে যে লাইভ ক্লাসটা হবে সেই লিঙ্কটা দিব। হ্যাঁ, আজকে যেভাবে দিছি। বাট ভিডিও জি লিঙ্কটা জি দিব না। এর কারণটা হচ্ছে ফার্স্টের দিকে আমি অনেকগুলো ভিডিও লিঙ্ক দেওয়ার কারণে ভিডিও গুলো ডিলিট করে দিতে হয়। এগুলো স্পাম ধরে নেয়। হ্যাঁ, ওই যে আচ্ছা আচ্ছা ফেসবুক তো ডিলিট করে দিলে তো আপনি আবার পরে ভিডিওটা পাবেন না। আমার এমন সময় না যে আমি আবার ওইটা ক্লাসটা করাবো। তো এই কারণে আচ্ছা লিঙ্কটা আপনাকে দেখতে হবে। ওই লাইক করে ফলো করে রাখবেন। এটা আমি আগেই বলছি, যেহেতু আমি প্রফেশনাল ইউটিউবার না, আমি আপনাদেরকে কিন্তু বারবার এটা বলতে পারবো না। ওই মন মানসিকতা আমার নাই যে লাইক করো, সাবস্ক্রাইব করো। হ্যাঁ, তো আপনারা একটু নিজ থেকে যুক্ত থাকবেন। ডিসক্রিপশনে, গ্রুপের ডিসক্রিপশনে সবগুলো প্ল্যাটফর্মের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এগুলোতে যুক্ত থাকবেন। এবং প্রত্যেকটা বেস ওয়ারি, বিশেষ করে ইউটিউবে বেস আকারে আপনার ইয়াগুলো দেওয়া থাকবে, এই ভিডিওগুলো। ঠিক আছে, সেখান থেকে আপনি সিরিয়াল আচ্ছা মেনটেন করে এগুলো শিখতে পারবেন। আচ্ছা, আরেকটা আচ্ছা আচ্ছা। বিষয় গুরুত্বপূর্ণ ইউটিউবে কথা হচ্ছে, থাকলে হবে, ইউটিউবে যদি এটা দেওয়া থাকে তাহলেও ভালো হবে, আমরা ইউটিউবে ঘুরে ঘুরে দেখে নিবো, আর একটু সহজ হ্যাঁ, হবে। সেখান থেকে কারণ দেখতে একটা পারবেন। কাজ করতে ভুলে গেলে। হুম। আর জি জি অ্যাডভান্টেজের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, অ্যাডভান্টেজটা হচ্ছে আমি একটু করে পিছন দিকে কথা বলি। যেমন এই যে হতাশার কথা যেগুলো বললাম, মানে কি শিখবে কি করবে এই ধরনের চিন্তাধারায় যারা আছে, যারা সার্চ করে, তারা আপনি ফেসবুকের একটা সিস্টেম হচ্ছে, আপনি একটা মনে করেন যে ভিডিওটা দেখলেন সেই রিলেটেড আরেকটা ভিডিও আপনাকে দেখাবে। তো কোনো একটা মানুষ যখন ফ্রিল্যান্সিং বিষয়ে একটা পোস্ট করে বা একটা পোস্টের মধ্যে কিছুক্ষণ সময় নিয়ে ওইটা পড়ে, তখন তাকে আরেকটা ফ্রিল্যান্সিং বিষয়ে দেখায়। এখন এই জিনিসগুলোতে বিশেষ করে বাংলাদেশে আমি যেটা দেখতে পাচ্ছি অনেকদিন ধরে, যে মানে ক্লিক মিলিক করে ইনকাম করা, ক্লিক করে ইনকাম করা, এই যে অ্যাপসে ক্লিক করা, অ্যাড দেখা, তারপরে এই অনেক কাহিনী, আমি আমার এই মুহূর্তে আমি আসলে বলার মতো হইয়া পাচ্ছি না। মানে অনেক কাহিনী, এগুলো আজে বাজে বিষয়গুলো নিয়ে তারা মানে কি করে, মানে ইনকাম করে দিবে, ইনকাম করতে পারবে। তো এগুলোতে মানুষ ভিড় করে। এগুলোতে আজকে এটাতে করছে, কালকে এটাতে করছে, পরশুদিন অ্যাপস একটা নামাইছে,
এরপরে সেখানে ভিডিও কতগুলো দেখছে, দেখার পরে কতগুলো পয়েন্ট জমা হয়েছে, এগুলো দিয়ে 10,000 টাকা দেখাচ্ছে, সে এগুলোর টাকা তো তুলতে পারতেছে না, কিন্তু সে এটার পিছনে মানে সময় ব্যয় করছে। আবার এমন কিছু প্ল্যাটফর্ম আছে তার মধ্যে সরাসরি মানে স্ক্যাম করে নিয়ে যাচ্ছে, মানে সে সেখানে কিন্তু ইনভেস্ট পর্যন্ত করে ফেলতেছে, করার পরে সে স্ক্যাম করে মানে প্ল্যাটফর্মটা চলে যাচ্ছে। বিভিন্ন ধরনের অ্যাপস ভিত্তিক স্ক্যাম আপনারা শুনে থাকবেন। তো এই যে বিষয়গুলো, এগুলোর কারণে মানে আসলে তার সময়টা মানে একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, কিছু শিখাই হচ্ছে না, তার সময়টাই চলে যাচ্ছে, সে এই জগতে আসতেই পারতেছে না, আগামাথা কিছু বুঝতেছেই না। পরে এই ফ্রিল্যান্সিং জগৎ সম্পর্কে সে একটা মানে বাজে মানে ধারণা নিয়ে সেখান থেকে বের হয়। তো এই এই জিনিসগুলোর জন্য কিন্তু আমার এই সেক্টরটা রেডি করা। হ্যাঁ, আচ্ছা, এবার আসে অ্যাডভান্টেজের বিষয়। আমার এখানে আমি প্রোগ্রামিং শেখাচ্ছি, আমি কাউকে কোনো মেসেজে কোনো ধরনের আমার ফেসবুক বলেন, ইউটিউব বলেন বা আমার কথা বলেন, ভিডিওতে বলেন, কোথাও কিন্তু বলা নাই যে আপনাকে ইনকাম করিয়ে দিব, আপনি একটা ক্লাসের পরে ইনকাম, দুইটা ক্লাসের পরে ইনকাম, এই যে চমকদার যে বিজ্ঞাপন, এগুলো কিন্তু আমার নাই। আমার কথা হচ্ছে আমি আপনাদেরকে একটা স্কিল শেখাবো, একটা কাজ শেখাবো। একটা স্কিল যদি আপনার জানা থাকে, সেই স্কিলটাকে মানে আপনি ইউটিলাইজ করে প্রচুর সম্ভাবনা আছে আপনি ইনকাম করতে পারবেন। এবং আমরা এখন যে স্কিল নিয়ে কথা বলতেছি, ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট, এটা কিন্তু আনলিমিটেড একটা অ্যাডভান্টেজ আছে। আনলিমিটেড, আমি কয়েকটা জিনিস আপনাদেরকে বলি। যেমন আপনি ধরেন একেবারে কিছুই করলেন না, কোনো মার্কেট প্লেসে কাজ করলেন না, আপনি এই সেক্টরে কোনো জব করলেন না, কিছুই করলেন না, কিন্তু আপনি এই সেক্টরে মানে কাজ জানেন, তাহলে নিজের জন্য একটা ওয়েবসাইট রেডি করলেন, পোর্টফোলিও ওয়েবসাইট। সেটা হতে পারে আপনি যেই কাজটা পারেন, ধরেন আপনি নিউজ করতে পারেন, আপনি কথা বলতে পারেন, ভালো নিউজ করতে পারেন, তখন আপনি, অথবা আপনি ধরুন কবিতা লিখতে পারেন, ভালো মনে করেন যে যে কোনো কিছু ভালো লেখালেখি করতে পারেন, মানে আপনার যে কোনো একটা স্কিল আছে, অন্য একটা স্কিল, সেই স্কিলটাকে আপনি এই ওয়েবসাইট এর মাধ্যমে মানে কি করবেন, ফুটাই তুলবেন, জনগণের কাছে, মানুষের কাছে পৌঁছাবেন। তো পৌঁছাতে গিয়ে যেটা হয়, একেবারে নর্মালি একটা ইনকাম হচ্ছে, সেটা হচ্ছে অ্যাডসেন্স থেকে, যেভাবে এখন ফেসবুক থেকে, ইউটিউব থেকে মানুষ ভিডিও মেক করে ইনকাম করতেছে, কিন্তু আপনি লিখে ইনকাম করতে পারবেন ওয়েবসাইটে। হ্যাঁ, এটাকে অ্যাডসেন্স বলে। তো আমি এমন এমন আপনাদেরকে ক্লাসে মাঝে মধ্যে দেখাবো, হয়তো অনেক সময় দেখা হয়ে উঠে না আসলে, এরপরও আপনারা ওগুলো সার্চ করলে পাবেন। বাংলাদেশে এমন এমন ওয়েবসাইট আছে, শুধু লেখালেখি করে তারা হচ্ছে মাসে লাখ টাকা ইনকাম করতেছে, আরো বেশি ইনকাম করতেছে। এমন এমন ওয়েবসাইট আছে, এক একটা ওয়েবসাইট থেকে বাৎসরিক ইনকাম হচ্ছে 20 লাখ, 30 লাখ, 50 লাখ পর্যন্ত। তাদের এগুলোতে কি আছে, শুধু না হয় নিউজ আছে, না হয় হচ্ছে তারা নির্দিষ্ট কোনো একটা সেক্টরে লেখালেখি করে। হ্যাঁ, এরকম। তো আমি একটা উদাহরণ দিছি গত ইয়াতে মিটিং এ, আপনাদেরকে বলছি অনেকে ছিলেন, সেই মিটিং এ যেমন মনে করেন যে বিস্ময়.com, এই ওয়েবসাইটটা বানাইছে হচ্ছে একটা মানে মানুষটা ছিল যে উনি হচ্ছে মনে হয় একটা দোকানে বসে বসে, ওনার একটা বিজনেস আছে, ওই ব্যবসা, ওই ব্যবসাতে দোকানে বসে বসে উনি হচ্ছে মানে কাজটা জানতো, ওইখানে বসে বসে বিস্ময়.com নামে এটা বানাইছে। বানানোর পরে এখন আপনি বিস্ময়.com এ দেখবেন যে কোনো প্রশ্ন করলে সেখানে অন্যরা এসে উত্তরটা দেয়। তো মানুষ কিছু খুঁজতে গিয়ে যখন মানে যখন গুগলে যখন সার্চ করে বিস্ময়.com এর অনেকগুলো প্রশ্ন উত্তর দেখায়, সেখানে তারা হচ্ছে প্রশ্নগুলো পায়, তখন সেখানে অ্যাডসেন্স এর মাধ্যমে সে ইনকাম করে। তো এভাবে আপনি নিউজ করতে পারেন, কবিতা লিখতে পারেন, অন্যান্য লেখালেখি করতে পারেন, আইটি রিলেটেড লেখা লিখতে পারেন, মানে যে কোনো বিষয়ে, হ্যাঁ, আপনার যেই স্কিলটা আছে সেটা ফুটাই তুলতে পারেন। এটা হচ্ছে একেবারে নর্মাল একটা কাজ। দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি ভালো এক্সপার্ট হন, তাহলে হচ্ছে আপনি কাউকে কাজ দিতে পারেন। এটা আসলে এমন একটা সময় চলে আসবে আমাদের প্রতি জনপ্রতি এবং প্রত্যেকটা বিজনেসে কিন্তু ওয়েবসাইট লাগবে। হ্যাঁ, আপনি উন্নত কান্ট্রি গুলোতে দেন, একটা পানের দোকান দিলে তারও একটা কি আছে, মানে ওয়েবসাইট আছে। আর সামনে দেখতে পাচ্ছেন যে আপনি ওয়েবসাইটের ছাড়া মানে এমন কোনো বিজনেস নাই যেটা আসলে ওয়েবসাইটের মাধ্যমে মানুষের কাছে প্রকাশ করতেছে না। মিনিমাম তাদের যে ইনফরমেশন গুলো হলো সাজা রাখার জন্য, হ্যাঁ, একটা ওয়েবসাইট বানাচ্ছে মানুষ। তো আপনি এভাবে ওয়েবসাইট বানিয়ে দিয়েও ইনকাম করতে পারেন, সেটা হতে পারে কোনো মার্কেট প্লেস থেকে, অথবা হতে পারে লোকালি আপনার পরিচিত, অথবা আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে যদি অ্যাক্টিভিটিসটা বাড়ান, তখন যেটা হবে, আপনার প্রোফাইলটা দেখেই একটা মানুষ বুঝতে পারবে যে আপনি আসলে কি করেন, আপনি প্রোগ্রামিং জানেন। তখন কিন্তু আপনি সেখান থেকে অফার পাবেন। হ্যাঁ, 10টা অফার থেকে আপনি একটা অফার যাচাই বাছাই করে সেটা আপনি নিলেন। হ্যাঁ, সেখানেও কিন্তু প্রতারণা আছে, অনেকে কাজ করিয়ে টাকা দিবে না, সেটা ভিন্ন বিষয়। তবে আপনি এই জগতে থাকলে এমন মানে অনেকগুলো এরকম অপরচুনিটি আপনার আছে, আপনি কাজ করে দিয়ে অনলাইনে বলেন, অফলাইনে বলেন, ইনকাম করতে পারবেন। তো এভাবে আরো অনেক আছে। আরেকটা হচ্ছে হিউজ একটা বিষয়, এটা আসলে সবার দ্বারা হয় না, সে বিষয়টা হচ্ছে, ধরেন আপনি আপনার ব্রেনে আসলে কার মাথায় কি আছে জানা যায় না। হ্যাঁ, অনেক সময় দেখা যায়
আমাদের জুনিয়রদের ছোট ছোট বাচ্চাদের এমন এমন আইডিয়া মাথায় চলে আসে যে আইডিয়া গুলো মানুষের লক্ষ টাকা খরচ করে কোনো একটা কাজকে মানে অল্প সময়ে 2 মিনিটে সলভ করে দিবে, এই ধরনের কিছু আইডিয়া টেকনোলজি। এই যে আইডিয়া গুলো যখন তার মাথায় চলে আসে সেটা মানুষের কাছে কিভাবে পৌঁছাবে? সে ওয়েবসাইটের মাধ্যমে, হ্যাঁ, একটা ওয়েবসাইট ডেভেলপ করে সে জিনিসটাকে অটোমেশনের মাধ্যমে যদি মানুষের কাছে পৌঁছায়, সেটা দিয়ে সে কিন্তু মানে তার আর পিছনে ফিরে তাকাইতে হবে না। ধরেন আজ থেকে 10 বছর আগে আমাদের দেশে কিন্তু এই যে রাইডার, যে রাইড শেয়ারিং যে অ্যাপস গুলো, এগুলো কি ছিল? ছিল না। এটা আমি জাস্ট একটা আপনাদেরকে হিন্টস দিচ্ছি। এই যে রাইড শেয়ারিং অ্যাপসটা, এটা মনে হয় তার নামও ইলিয়াস হোসাইন, আমার নামও ইলিয়াস হোসাইন। ওই যে যিনি মানে প্রথম পাঠাও মনে হয়, প্রথম যিনি বাংলাদেশের পাঠাওটা আনছিলেন ওনার নাম হচ্ছে ইলিয়াস হোসাইন। তাহলে উনি যে একটা আইডিয়া নিয়ে আসছে, মানে রাইড শেয়ারিং একটা অ্যাপস এর মাধ্যমে কিছু মানুষকে যুক্ত করবে, ওই অ্যাপস এর মাধ্যমে হচ্ছে ট্র্যাকিং মেকিং অনেক কিছু করে মানুষকে রাইড শেয়ার করবে, সেখান থেকে ইনকাম করবে। তো কিছু মানুষ সেখান থেকে উপকৃত হয়েছে, কিন্তু যে এই জিনিসটা বানাইছে সে কতটুকু উপকৃত হয়েছে একটু খবর নিয়ে দেখবেন। হ্যাঁ, সে কিন্তু এখন বিরাট এক বিজনেসম্যান, বা তার মানে আসলে কিছুর আর অভাব নেই, মানে এই ধরনের একটা বিষয়। আপনি এমন না যে আপনি মানে কোনো একটা সেক্টরে চাকরি করেন বা কোনো একটা সেক্টরে কাজ করেন বা বিজনেস করেন, হয়তো কোনো একটা আইডিয়া আপনার মাথায় চলে আসলো, আপনার যেহেতু কাজটা জানা আছে তাহলে আপনি এটা শুরু করে দিলেন। কিন্তু আপনার একটা আইডিয়া আসছে, আপনার কাজটা জানা নাই, একটা ওয়েবসাইট রেডি করতে পারলেন না, তখন কিন্তু এটা আপনি ওই আইডিয়া আরেকজনকে বলে একটা ওয়েবসাইট করা এটা পসিবল হবে না। হ্যাঁ, পসিবল হলেও এটাতে ইনভেস্টের বিষয় আছে, অনেক টাকা পয়সার বিষয় আছে, এগুলো আপনি আগাইতে পারবেন না। হ্যাঁ, আর আপনার আইডিয়ার যে অ্যাকুরেটলি হয়ে যাবে এটা যে মানে কি বলে, যেটার ফলাফল যে সাকসেস হবেন সেটা কোনো নির্দিষ্টতা নেই। কিন্তু আপনি নিজে কাজ জানলে আপনি সেটা সাকসেস হন আর না হোক কাজটা শুরু করতে পারবেন। হ্যাঁ, তো এভাবে হচ্ছে আসলে কে কোথায় চলে যায় কোনো ঠিক নাই। এইভাবে আসলে বলতে গেলে অপরচুনিটির অ্যাডভান্টেজের শেষ নেই। আমি কয়েকটা আপনাদেরকে দিলাম, তবে মিনিমাম যে জিনিসগুলো বলবো সেগুলো আমি আপনাদেরকে বলছি, বড়গুলো বলতেছি না। ধরেন আপনি একটা ওয়েবসাইট রেডি করে আপনি অ্যাডসেন্স এর মাধ্যমে ইনকাম করতে পারবেন। এই যে খন্দকারুজ্জামান ভাই যেটা বললো একটু আগে, আপনি হয়তো শুনছেন, উনি একটা ই কমার্সের একটা ওয়েবসাইট বানাচ্ছে, যদিও সেটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানাচ্ছে, বাট ওয়ার্ডপ্রেস দিয়ে বানালেও তো তার আইটি রিলেটেড বা যদি এই স্কিলটা যদি ডেভেলপ হয় তাহলে ওই তার ওয়েবসাইটটাকে সে আরো ভালো লুক দিতে পারবে। হ্যাঁ, ভালো প্রোগ্রামিং করতে পারবে, ভালো অটোমেশন করতে পারবে, মানুষের কাছে ভালো পৌঁছাইতে পারবে। তো এভাবে হচ্ছে তার স্কিলটা সে ওই জায়গায় লাগাবে। এরকম একটা বিষয়, মানে আপনি আসলে কোন জায়গায় আপনার এই জায়গায় এই স্কিলটা লাগাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তবে আগে আপনাকে স্কিলড হইতে হবে, মানে আপনি শিখতে হবে। আপনি যদি কাজ না জেনে যদি মানে মনে করেন যে ওই যে ফার্স্টে যেটা বললাম ঘুরে ফিরে আবার একই কথা আসতেছি, যদি কেউ যদি কাজ না শিখে কোনো স্কিল ছাড়া যদি টাকা ইনকাম করতে চায় এটা কখনো পসিবল না। মানে সাস্টেইনেবল যেটা, সাস্টেইনেবল আর্নিং, অর্থাৎ আজকে আপনি একটা অ্যাপস নামালেন, 2 টাকা ক্লিক মিলিক করে 3 টাকা ইনকাম করলেন, ওইটা কিন্তু ওইটা ইনকাম না। সাস্টেইনেবল ইনকাম মানে আপনি আজীবন ইনকাম করতে পারবেন, ইভেন আপনি না থাকলেও আপনার প্ল্যাটফর্ম থেকে ইনকাম হবে। তো সেই জিনিসটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে স্কিলড হইতে হবে। তো একটাই আমি এখানে বারবার যেটা বলতেছি সেটা হচ্ছে আমি এখানে স্কিল অর্জন করাবো, অর্থাৎ আমি একটা স্কিল শিখাবো, সেই স্কিলতে আসার জন্য ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সেক্টরে আসার জন্য যে প্রতিবন্ধকতা সেটা দূর করার চেষ্টা করব। বাকি ইনকামটা আপনি মানে এক্সপার্ট হওয়ার পরে, স্কিলড হওয়ার পরে, কিন্তু অনেক সময় দেখা যাবে যে মানে অনেকে শুরু থেকে ইনকামটা হয়ে যাবে, অনেকের ভালো যোগাযোগ আছে বিভিন্ন মনে করেন সে আসলে অল্প কিছু কাজ জানেও মানুষকে কাজ করে দিবে। আবার অনেকে দেখবেন যে অনেক বেশি এক্সপার্ট কিন্তু মানুষকে কাজ করে দেওয়ার মতো মন মানসিকতা বা ওরকম যোগাযোগ তার নাই, তাহলে সে কিন্তু বসে আছে। তো এখন কথা হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে মানে স্কিলড হওয়ার জন্য, মানে আমাদের বাংলাদেশের জনগোষ্ঠী যেন স্কিলড হয়, কিছু তরুণরা যেন এই সেক্টরে আসে, এটা আমি চেষ্টা করতেছি। বাকি ইনকাম নিয়ে আমি কিছু বলবো না। হ্যাঁ, তবে আমরা ইনকামের রাস্তাগুলো আস্তে আস্তে দেখতে পাবো, যখন আপনি কাজ শিখবেন আস্তে আস্তে দেখতে পাবেন। আশা করি অনেক কিছু বলছি, ব্যাপারটা বুঝছেন এখন? জি জি, বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ, রিপন ভাই বুঝছেন? আচ্ছা, জি, বুঝতে পারছি ইনশাল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল। জি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি, থ্যাংক হ্যাঁ, ইউ। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, জাহিদুল ইসলাম ভাই, আমাদের সময় অল্প, বলেন কিছু বলার থাকলে জাহিদুল ইসলাম ভাই। প্রশ্ন হচ্ছে যে এটা HTML এবং CSS পুরোটা শিখতে কতদিন সময় লাগতে পারে, এবং এটা শিখতে হলে মানে আলাদা কোনো সফটওয়্যার বা কোনো অ্যাপস এর মাধ্যম নিতে হবে কিনা? না না, এখানে সময়ের বিষয় হচ্ছে যেটা ফার্স্টে বলছিলাম, অনেকের 1 মাস লাগবে, অনেকের 3 মাস লাগবে। তো
তবে আমার হচ্ছে আমি HTML CSS গুলো ধরেন মিনিমাম 3 মাস সময় ধরে HTML CSS বুটস্ট্র্যাপ গুলো 3 থেকে 4 মাস সময় ধরে আপনাদেরকে এই ক্লাসগুলো করাবো। হ্যাঁ, তো এর মধ্যে অনেকে দেখা যাবে যে একটু অ্যাডভান্স যারা তারা হয়তো বিভিন্ন সোর্স থেকে শিখে আরো খুব আর্লি শিখতে পারবে। আর হচ্ছে অন্য কোনো এখানে মানে পেইড কোনো টুলস লাগবে না, সবকিছুই ফ্রি টুলস। হ্যাঁ, সবকিছু হচ্ছে ফ্রি টুলস এর মাধ্যমে শেখানো হবে। আপনার যে সফটওয়্যার গুলো লাগবে সেগুলো ফ্রিতে পাবেন। এখানে কোনো তেমন কোনো পেইড কোর্স কিনতে হবে, পেইড কিছু কিনতে হবে না। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে আমরা আজকে রাখতেছি এবং এই বেচের ক্লাসটা হবে হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি। হ্যাঁ, 10টা থেকে রাত। ইনশাল্লাহ ইনশাল্লাহ। রবি, মঙ্গল, বৃহস্পতি। আর হচ্ছে আমি ওই যে বেসগুলো চলমান আছে 3টা বেস, সেগুলোকে একটা করে ফেলবো, যেহেতু সবাই সেখানে অ্যাক্টিভ নেই। সেটা আমি তাদের গ্রুপে মেসেজ দিব। ধন্যবাদ সবাইকে। আমি লিঙ্ক গুলো দিয়ে দিব, আপনারা হচ্ছে প্ল্যাটফর্ম গুলোতে যুক্ত হবেন। ওকে, সবাই ভালো থাকবেন। আর ক্লাসে যুক্ত হবেন একটু আগামীকাল থেকে। মানে মেইন ক্লাসটা হচ্ছে আগামীকালকে থেকে শুরু, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর প্রথম ঠিক দিকের আছে, ঠিক ক্লাসগুলো আছে। মিস করলে কিন্তু একটু ঝামেলায় পড়বেন বা বুঝতে পারবেন না। না, এই জন্য আমি যে শোনো, হ্যাঁ আমার প্রথম ক্লাসগুলোই দরকার, এই জন্য আমি একটু কনফার্ম হয়ে নিলাম। অনীহা চলে আসবে প্রথম ক্লাসগুলো না করলে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।